কাউন্সিলরদের গ্রেপ্তার করবে বলেছেন, বাকি কাউন্সিলররা সেটাকে চুপ করে সমর্থন দিয়েছে। আমার পাড়ায় হকার বসলে কাউন্সিলররা কি করবে? মুখ্যমন্ত্রীর যা মনে আসবে তাই বলবে। হকার উচ্ছেদ নিয়ে পুরসভার ভিতরে মুখ্যমন্ত্রী সহ মেয়রকে বেনজির আক্রমণ কাউন্সিলরের। টাকা নিয়ে হকার বসাতে দেখলে কাউন্সিলরকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার কলকাতা পৌর নিগমের মাসিক অধিবেশনে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এর পাল্টা প্রতিবাদ করেন শাসক দলের কাউন্সিলররা। কলকাতা পৌর নিগমের ভিতরে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। গড়িয়াহাটে দেবাশিস কুমার, যোগবাজারে অসীম, বেহালায় আমাদের সাধারণ মানুষের জমি ভেঙে 50 নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ নিন্দা প্রস্তাব উত্থাপন করে বলেন, একদিন আমরাও বাম আমলের অপারেশন সানশাইনের বিরোধিতা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এখন দেখছি পাট্টু চলছে, বুলডোজার দিয়ে দোকানগুলো ভেঙে দেওয়া হলো। মেয়র দেবাশিস বাবুকে ভৎসনা করছে। কাউন্সিলর হিসেবে প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করুক, হকারদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করুক। মুখ্যমন্ত্রী বলছেন, কাউন্সিলররা হকার বসিয়ে টাকা নেন, আপনারা কি তাই করেন? আমি একজন কাউন্সিলর হয়ে এই মন্তব্যের নিন্দা করছি বলেও জানান। কি বলছেন সজল ঘোষ, দেখাবো। তিনি বলছিলেন আমি এনাদের সহযোগিতা পাই, মুখ্যমন্ত্রী বললেন ওনারা যদি পারতেন তাহলে কি আমায় নামতো। এই জাতীয় ঘটনার আমি তীব্র প্রতিবাদ করছি। এই হাউস থেকে এই প্রতিবাদ রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কলকাতা পুরসভার কাউন্সিলরের প্রতিবাদ আমি অনুরোধ করব, এক সমস্ত দুদিকে যেন সমান দৃষ্টিতে দেখা হয়। হকারদের ব্যাপারে যে রাজাবাজারে এক নীতি হবে আর বড় বাজারে এক নীতি হবে এটা যেন না। আমি এই অনুরোধ করবো, কারণ আমরা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু সত্যি কষ্ট হচ্ছে বলতে। কারণ গত কয়েকদিন আগে আমি মেয়রের মুখ থেকে যে কথা শুনেছি সে কথা আমি এক্সপেক্ট আমরা কেউ এক্সপেক্ট করি। তাই আমি অনুরোধ করব, সরকার সঠিকভাবে তার দায়িত্ব পালন করুন, হকারদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করুন। সরকার হকারদের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি নিন, সেই দৃষ্টিভঙ্গি বড় বাজার রাজা বাজার সমানভাবে আমি এইটাই বলতে চাই আপনাদের কাছে যে সরকার সঠিকভাবে দৃষ্টি দিন, সমানভাবে দেখুন।
হইচই শুরু করে দেন তৃণমূলের কাউন্সিলররা। হাত নাড়িয়ে ধমক দিয়ে সজল ঘোষকে বসতে বলেন। টাউন ওয়েডিং কমিটি নিয়ে প্রশ্ন তোলেন সজল ঘোষ। তিনি আর একটা কমিটি গঠন করার দাবি জানান। তার বক্তব্য শেষ হলে হইচই পড়ে যায় অধিবেশনে। এরপরই বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিয়ন্ত্রণের মধ্যে তফাৎ আছে। হাতিবাগানে অতীন ঘোষ, গড়িয়াহাটে দেবাশিস কুমার, জম্মুবাজারে অসীম, বেহালায় আমাদের অভিজিৎ দা, এরা সবাই থেকে হকারকে নিয়ন্ত্রণ করেছে। এবং হকার নিয়ন্ত্রণ মানে আমরা 1/3, যেটা আইন কেন্দ্রীয় সরকারের এবং অ্যাপ্রুভড বাই সুপ্রিম কোর্ট, 1/3 জায়গায় আমরা হকারকে রাখবো, 2/3 পথচারী। এটার একটা এক্সাম্পল দেবাশিস কুমারের নেতৃত্বে হয়েছে, যেটা গড়িয়াহাটে হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে অ্যাপ্রুভ করেছে যে হ্যাঁ, ওখানে এইভাবে যেভাবে আমরা শেড করে হকারকে দিয়েছি, সেটা একটা স্ট্রাকচার যেখানে হবে। দ্বিতীয়ত, যে উস্কানিটা হচ্ছে যে রাজাবাজার আর শ্যামবাজার নিয়ে, শ্যামবাজারেও কোথাও বুলডোজার চলেনি, রাজাবাজারেও বুলডোজার চলেনি। সভা শেষের পর সজল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। তারপরে তিনি কি বলেন শোনাবো আপনাদের। উনি কি প্রস্তাব দিয়েছেন? উনি কোনো প্রস্তাবই দেননি। উনি সহজ বলেছেন যে মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ করেননি, হকার উচ্ছেদে বুলডোজার ইউজ হয়নি। আমরা যে বুলডোজার দেখছিলাম সেটা বোধহয় স্বপ্নের বুলডোজার ছিল। হ্যাঁ, আমি বলছি উনি বলেছেন শ্যামবাজারে বুলডোজার চলেনি, উনি বলেছেন কোথাও বুলডোজার চলেনি। উদাহরণস্বরূপ একটা রামপুরহাটের, কলকাতা পুরসভায় দাঁড়িয়ে রামপুরহাটের কোন একটা উদাহরণ টানছিলেন। এর কি উত্তর দেব? আর রাজাবাজার ও বউবাজার, হ্যাঁ, আমরা আলাদা করে দেখাতে চেয়েছি, উনি আলাদা করে দেখিয়েছেন। এই মেয়র নিজে মুখে বলেছেন, আপনারা আজকে অস্বীকার করতে পারবেন, মেয়র নিজে মুখে বলেছেন যে হিন্দুর ঘরে জন্মানোটা হচ্ছে পাপ। এটা কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, আর আপনারা করেছেন আবার অস্বীকার। সাংবাদিকদের উনি চেস করেছেন, ধমকেছেন যে এই বলো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।